জুলাইয়ে গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া শহীদদের শনাক্তে কাজ চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সব শনাক্ত হলে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে। সকালে রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন চিফ প্রসিকিউটর। মুদাসসির আলীর প্রতিবেদন। জুলাই আন্দোলনকালে ১১৪ জন শহীদকে দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। জুলাই মাস ঘিরে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি রায়ের বাজার বধ্যভূমি পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। উপস্থিত ছিলেন কয়েকজন শহীদের স্বজনরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্তের প্রয়োজনেই রায়ের বাজার পরিদর্শনে যান তারা। আমরা আজকে মূলত আমাদের তদন্তের একটি অংশ হিসাবে এই গণকবর সরজমিনে পরিদর্শনের জন্য এসেছিলাম। আমাদের জোরাইন কবরস্থানে সেখানে একটি গণকবর আছে, আমরা সেটাও পরিদর্শনে যাব। আমাদের মাতোয়াইলে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের নারায়ণগঞ্জে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের এটা মুন্সিগঞ্জে একটা বড় গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। জুলাই আন্দোলনে সরকার ও জাতিসংঘের হিসেবের বাইরেও অনেকে শহীদ হয়েছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তাদের শনাক্তকরণে চেষ্টা চলছে। এগুলো শনাক্ত হয়নি, সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে ১৪০০ জন শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। গণ অভ্যুত্থানে নিহতদের অনেককে নদীতে ভাসিয়ে দেয়া হয়, সে তথ্য প্রসিকিউশনের তদন্তে উঠে এসেছে। এমন প্রতিটি হত্যার বিচার নিশ্চিতে অঙ্গীকার করেন তিনি। আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমাদের জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। এদিকে জুলাই হত্যাযজ্ঞের সঠিক বিচার নিশ্চিতের দাবি জানান শহীদদের স্বজনরা। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, স্পষ্ট কথা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।